আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমি সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। আজ ২০২৪ সালের নভেম্বর মাসের ১৪ তারিখ। দাবি অনুযায়ী উপদেষ্টারা না আসায় মধ্যরাতেও সড়কে অবস্থান নেন ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। এ সংবাদ গত রাত্রের। রাত ৮টার দিকে পঙ্গু হাসপাতালের সামনে অবস্থানরত আহতদের সঙ্গে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। সমস্যা সমাধানে উপদেষ্টাদের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়ে তিনি বলেন, ৩ মাস পরও আমার ভাইয়েরা রাস্তায় আছে, এটা আমার জন্য সবচেয়ে বড় লজ্জার। এই সমস্যার সমাধানে কিভাবে কাজ করা যায় সেজন্য আমাকে একটু সময় দিন। সরকারের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে বুধবার দিবাগত রাত ১২টার পর বিছানাপত্র নিয়ে এসে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনের সড়কে অবস্থান করার ঘোষণা দেন তারা। আহতদের দাবি, চিকিৎসায় নানান দিক থেকে তারা অবহেলার শিকার হচ্ছেন। অন্তর্বর্তী সরকারের ৪ জন উপদেষ্টা এসে তাদের সঙ্গে কথা বললে বিনামূল্যে সুচিকিৎসার আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করে যাবেন। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। এই বিক্ষুব্ধ ব্যক্তিদের কারো এক পা নেই, কেউ কেউ হুইল চেয়ারে বসা, আবার কারো চোখে ব্যান্ডেজ। এক পর্যায়ে রাত ১২টার দিকে সেখানে দ্বিতীয় দফায় যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এ সময় বিক্ষুব্ধ আন্দোলনকারীদের পক্ষ থেকে সালমান নামের একজন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এই সরকার আমাদের সঙ্গে যেভাবে তামাশা করছে, তাতে হাসিনা সরকারকে যেভাবে হটিয়েছি সেভাবে এদেরকে সরাতে আমাদের সময় লাগবে না। চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ব্যক্তিদের শান্ত করতে বুধবার দিবাগত রাত ২:৩০টায় রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনের সড়কে ছুটে যান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উপদেষ্টা মাহফুজ আলম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সায়েদুর রহমান। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগের দাবিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভরত গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিরা প্রায় ১৩.৫ ঘণ্টা পর সড়ক থেকে হাসপাতালে ফিরে গেছেন। ঘটনার সূত্রপাত ১৩ নভেম্বর ২০২৪। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর এখানে চিকিৎসাধীন জুলাই আন্দোলনে আহতদের দেখতে না যাওয়ার অভিযোগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের উপর ক্ষোভ ঝেড়েছেন আহতরা। এক পর্যায়ে উপদেষ্টার গাড়ির উপর উঠে পড়েন তারা। দুপুর ১:৩০টার দিকে নিটোরের জরুরি বিভাগের সামনে এই ঘটনা ঘটে। বেলা ১১:৩০টার দিকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম নিটোর পরিদর্শনে আসেন। তারা চতুর্থ তলার পুরুষ ওয়ার্ডে প্রায় ১ ঘণ্টারও বেশি সময় নিয়ে ঘুরে ঘুরে দেখেন এবং অন্য কোনো ওয়ার্ডে না গিয়েই সেখান থেকে চলে যেতে চান। কিন্তু ৩ তলার ওয়ার্ডে থাকা আহতদের দেখতে না যাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। এরপর বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে যান। ততক্ষণে সেখানে আহত ব্যক্তিরা ভিড় করেন। তাদের সরে যেতে বললে আহত ব্যক্তিরা উপদেষ্টার গাড়ির সামনে পথ আটকে দাঁড়ান। এক পর্যায়ে আন্দোলনে আহতদের কেউ গাড়ির সামনে শুয়ে পড়েন, একজন গাড়ির সামনে বসে পড়েন এবং আরেকজন গাড়ির উপরে উঠে পড়েন। কিছু সময় তারা গাড়িতে কিল ঘুষি মেরেও ক্ষোভ দেখাতে থাকেন। নেমে আসতে বলেন গাড়ির চালকসহ অন্যদের। তারা স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি ঘিরে বিক্ষোভ করেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি গাড়ি আটকে দেন। পরিস্থিতি খারাপ দেখে পুলিশের সহায়তায় স্বাস্থ্য উপদেষ্টা ও ব্রিটিশ রাষ্ট্রদূত অন্য একটি গাড়িতে করে সেখান থেকে চলে যান। পঙ্গু হাসপাতালে জুলাই আন্দোলনের আহত ৮৪ জন এখনও চিকিৎসাধীন আছেন বলে হাসপাতালের একটি সূত্র জানিয়েছেন। পরে বিক্ষুব্ধরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই গাড়ি ও প্রোটোকলে থাকা পুলিশের একটি গাড়ি আটকে দিয়ে নিটোরের সামনের মূল সড়কে অবস্থান নেন। এ খবর ছড়িয়ে পড়লে পাশের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন এই আন্দোলনে আহত ব্যক্তিরাও সেখানে এসে বিক্ষোভে যোগ দেন। হাত, পা, চোখে ব্যান্ডেজ সহ এই ব্যক্তিরা হুইল চেয়ারে করে হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে সেনা সদস্যরা বিক্ষোভকারীদের রাস্তা ছেড়ে হাসপাতালে ফিরে যেতে অনুরোধ করেন। তখন আন্দোলনকারীদের পক্ষ থেকে হুইল চেয়ারে বসা আহত মোহাম্মদ মাসুম বলেন, স্বাস্থ্য উপদেষ্টা এসে তাদের সঙ্গে দেখা না করা পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। আহত শিক্ষার্থী মোহাম্মদ হাসান সাংবাদিকদের বলেন, আমাদের এক একটা ওয়ার্ডে ৪৮ জন মানুষ আছে, কিন্তু তারা তাদের পছন্দের বিদেশি ৫ জন সাংবাদিক নিয়ে এসেছেন এবং আমাদের দেশীয় কোনো সাংবাদিককে ঢুকতেও দেয়নি। তারা ২-১ জনের সাথে কথা বলে চলে গেছেন।
কিন্তু আমাদের সাথে কোনো কথা বলেননি। আমরা কথা বলতে গেলেও তারা বাধা দিয়েছে। সামান্য ট্রিটমেন্ট দিয়ে ৩ মাস বসিয়ে রাখা হয়েছে। আমার পায়ে ৯টি অপারেশন করা হয়েছে। এখন পর্যন্ত সুস্থ হতে পারিনি। আমাদের শুধু অপারেশনে নিয়ে যায়। আমরা চাই তারা আমাদের সাথে কথা বলুক। আমাদের জন্য ঘোষণা করা সেই আর্থিক সহায়তা যে ১,০০,০০০ টাকা দেওয়ার কথা বলা হয়েছে সেটা দিক এবং ভালো মানের চিকিৎসা দিক। না, স্বাস্থ্য উপদেষ্টা মোটেই সঠিক কাজ করেননি। তিনি আহতদের সাথে ভালো আচরণ করলে, তাদের সাথে কথা বলে, তাদের সমস্যাগুলো শুনলে উপদেষ্টারা বা সরকার এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়ত না। জুলাই বিপ্লবের সরকারের বড় কোনো ভুল হতে পারবে না। জুলাই বিপ্লবের মনস্তত্ত্ব বুঝেই কাজ করতে হবে। পতিত সরকার যেভাবে কাজ করেছিল, এই সরকারও যদি সেভাবে কাজ করে, তাহলে এই সরকার আর ওই পতিত সরকারের মধ্যে পার্থক্য কোথায়? জনগণ সঠিক ও যথাযথ কাজ আশা করে, তা ভিন্ন অন্য কিছু নয়। জনগণের মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করতে হবে, জরুরি প্রয়োজনের দিকে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে। সুপ্রিয় দর্শক, আমার এই আলোচনাকে কেন্দ্র করে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আলোচনা থাকে, সমালোচনা থাকে, আপনারা নির্দ্বিধায় করতে পারেন। আমি আপনাদের আলোচনা, সমালোচনা বা যে কোনো মন্তব্য সাদরে গ্রহণ করে আমার উপস্থাপনা এবং আমার আলোচনাকে আরও সুন্দর এবং পরিমার্জিত করার চেষ্টা করব। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আসসালামু আলাইকুম।